হ্যালো গাইস, আমরা দীর্ঘ সময় জার্নি করার পর বান্দরবন চলে আসলাম। বান্দরবন চলে এসে রাতের জন্য একটা হোটেল ভাড়া করি। এখন আমরা এই হোটেলে প্রবেশ করতেছি। আমাদের হোটেল। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ। আমরা সারা রাত থাকার পর আবার বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের হোটেল ছিল এটা, তো হোটেল ছেড়ে বান্দরবনের দিকে যাচ্ছি। আমরা সবাই আপনারা সাথে থাকুন। আমরা নাস্তা শেষ করে বান্দরবনের যতগুলো স্পট আছে সবগুলো দেখার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন, সবগুলো আমরা ঘুরে দেখাবো। লেটস গো। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে নীলগিরি শৈলপ্রপাতে আছি। আমরা সবাই শৈলপ্রপাতে নামতেছি আস্তে আস্তে। আপনারা সবগুলো স্পট দেখার জন্য আমাদের সাথেই থাকুন। দেখেন আমরা এখন শৈলপ্রপাতে আছি, নীলগিরি শৈলপ্রপাতে আছি। আমাদের সাথীরা দেখেন এখানে খুবই আনন্দিত। সমাজের তুমি শৈলপ্রপাতে এসে তোমার কি অনুভূতি বলো? কি আর বলবো, আমার হৃদয় ওনার উপকম হচ্ছে এখন দেখা আল্লাহ তাআলা আমাদের দেখেছে। বাইকে তুমি নীলগিরি শৈলপ্রপাতে এসে তোমার অনুভূতি কি? আমার সাথীরা খুবই আনন্দ উপভোগ করছে। তারা বলতে নীলগিরি তাদের কোনো বলার ভাষা নেই। আপনারা এখানে থাকুন, আপনাদেরকে আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখাবো। তোর নাম কি? পরাস। পরাস, পড়ালেখা করো? পড়ালেখা করো? মাদ্রাসা আছে বাহারে? করো। আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন টাইটানিক ভিউর মধ্যে আছি, বান্দরবনের টাইটানিক ভিউতে। এখানে এসে আমরা খুবই আনন্দিত। এখানে আসলে দেখা যায় আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর। এখান থেকে আপনারা নিচের ভিউটা দেখেন, একদম নিচে মনে হচ্ছে যেমন একটা খেলার মাঠের মতো। আসলে কিন্তু উপর নিচে যা আছে সবটাই কিন্তু শহর। দেখতে পাচ্ছেন। হ্যালো গাইস, আমরা এখন বান্দরবনের ডাবল হ্যান্ড ভিউতে আছি। এই যে দেখেন ডাবল হ্যান্ড ভিউটা। এই যে দেখেন, এই যে দেখেন এটা ডাবল হ্যান্ড ভিউটা দেখেন কত সুন্দর। গাইস আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। এই যে দেখেন, এই দেখেন ডাবল হ্যান্ড ভিউটা কত সুন্দর। উপভোগ করতে পারবেন। আমরা এখানে আসে সবাই আনন্দে একদম আত্মহারা হয়ে যাচ্ছি। এখানে একদম অনেক সুন্দর ভিউ পাইতেছি, অনেক সুন্দর, যেটা বলে প্রকাশ করার মতো না। দেখতেই পাচ্ছেন আমাদের সাথীরা কত আনন্দিত। আপনারা এখানে আসলে আসবেন, দেখবেন সেই লাগবে। হ্যালো গাইস, আমরা এই মুহূর্তে বান্দরবনের নীলগিরিতে আছি। নীলগিরির ভিউটা খুবই সুন্দর।
বান্দরবনের মেঘলায় আছি। আমরা এখন মেঘলাটা ঘুরবো এখান থেকে টিকিট কেটে নিলাম। মেঘলা পুরোটা দেখার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। এই যে দেখেন আমাদের সাথীরা কিন্তু ঢুকে গেছে। আপনার মেঘলা এসে আপনার অনুভূতি কি? অনেক ভালো, কিন্তু এখন আমরা যাবো, যে দেখবো আকাশের আপ ধরবো, অনুভূতিটা অন্যরকম লাগবে। আর অনুভূতিটা আরো বেশি ভালো লাগবে যখন তুমি আমাদের কথা মতো চলবা। চলো। আসসালামু আলাইকুম। আমরা এখন বান্দরবনের মেঘলা এসে আমরা সাথীরা সবাই এখন নামাজ আদায় করব। এই যে দেখেন আমাদের সাথীরা সবাই উজু করতেছে। উজু করার পরেই নামাজটা আদায় করে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে এগোবো। এই যে দেখেন মসজিদটা কিন্তু খুবই চমৎকার একটা মসজিদ। আমাদের একসাথেই নামাজ আদায় করতেছে। আমরা নামাজ আদায় করার পরপরই আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য মেঘলার ঝুলন্ত ব্রিজ এবং মেঘলার যে একটা আছে, আমরা সাথীরা যারা মেঘালয় মসজিদটার মধ্যে নামাজ আদায় করতেছি। মসজিদটা কিন্তু খুবই চমৎকার, তার ভিতর অংশটা কিন্তু দেখার মতো। এখানে দেখেন আমাদের সাথীরা নামাজ আদায় করতেছে ভিতরটা। আমরা এখন ঝুলন্ত ব্রিজে আছি, মেঘলার ঝুলন্ত ব্রিজে। এই যে দেখুন মেঘলার ঝুলন্ত ব্রিজের ভিউটা দেখেন। এই ভিউটা কিন্তু অনেক সুন্দর। আমাদের সাথীরা কিন্তু এখানে এসে আরো মুগ্ধ হচ্ছে। আপনারা বান্দরবনে এসে যেই জায়গায় যাবেন দেখবেন ততটা জায়গায় আপনার কাছে ভালো লাগতেছে। আমাদের সাথীদেরও মানে যতটা জায়গায় যাইতেছে তারা কিন্তু যতটা জায়গা দেখে মুগ্ধ হচ্ছে। আর ঘোরার মধ্যেই কিন্তু আলাদা একটা ফিলিংস আছে, এবং ঘোরার মধ্যে কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি জগৎটাকে ভালোভাবে উপভোগ করা যায়। আল্লাহ তাআলা যে কি সৃষ্টি করেছেন আপনি না করলে এটা বুঝতে পারবেন না। এজন্যই মানুষ বলে যে সফরই শান্তি। আমাদের ওই পাশে কিন্তু আরেকটাও ঝুলন্ত ব্রিজ আছে। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা ওই ঝুলন্ত ব্রিজটা আপনাদেরকে দেখাবো। আমরা মেঘলার কেবল কার ভ্রমণ, যেটা খুবই আকর্ষণীয় একটা জিনিস, এটার মধ্যে কিন্তু আমার সাথীরা উঠে গেছে। দেখেন আমার সাথীরা সবাই উঠে গেছে। অনেক সুন্দর জুতা সম্পর্কে আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, আমি আজকে 3.5 থেকে সব থেকে আনন্দিত। আমার যে পর্যটকের যে প্রধান অতিথি আজকে ওনার জুতা দেখে। আমি সাহেব আপনার অনুভূতি কি সারাদিন যে ঘুরতেছেন? আমার অনুভূতি খুবই ভালো, বলার ভাষা নেই। এই ভাষা আমি ডিকশনারি খুঁজে পাবো কিনা জানি না। উনি ভাষা আমাদের কি দেখে ভুলে গেছে সবকিছু। ভাষা নিজে তৈরি করবে, মানে তার অনুভূতি কি, এই ভাষা তো ডিকশনারিতে পাওয়া যাবে না, যেমন সে নিজে বানাবে। এই জন্য সাইফুল্লাহ একটু সময় নেওয়া হোক যে সে কিভাবে অনুভূতি ব্যক্ত করতে পারে। বান্দর একটা ছোট একটা মিনি একটা চিড়িয়াখানা ধরা যায়। এই যে বান্দর, মুরব্বি এদিকে এই সোনামণি বসো। এই তুমি এদিকে আসো। এই সোনামণি এদিকে আসো। এই বুঝতেছ না দেখতো তোর চেহারাটা দেখতে মিলতেছে তো। এই যে চেহারাটা যেটা মিলতেছে এটা কিন্তু মিলতেছে। এই যে আমরা দেখতে পারতেছি যে এই যে ভাইজিদের চেহারার সাথে। এটা হলো লতা ভাল্লুক।
এটা তো লিখে লাগছে এই যে সামনে বন বিড়াল। এই যে আমরা দেখতে পারতেছি এখানে বন বিড়াল আছে। এটা কিন্তু মানা যায় না। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে নীলাচল এসে গেছি। এই যে টিকিট, নীলাচলের 4 জনের টিকিট কেটে নিলাম। আমরা 4 সাথী। চারজন ধরেন। এইখানের ভিউটা খুবই সুন্দর, খুবই অসম্ভব। আমাদের সাথীরা কিন্তু সবাই কিন্তু এখানে এসে অনেক আনন্দিত। হ্যাঁ ভাইজি, তুমি নীলাচলে এসে এত স্পর্শ করছো, তার মধ্যে থেকে তোমার নীলাচল আসার পর তোমার কি মনে হয়েছে? আলহামদুলিল্লাহ, আজকে সফরটা সত্যি অনেক আনন্দিত ছিল। বিশেষ করে এখন আমাদের তো শেষ, এটা কিন্তু আমাদের শেষ স্পট। হ্যাঁ, এখানে এসে যত আনন্দ অনুভব করতেছি, যাক মনে করতেছে যে আমাদের কি আজকের যে একটা লম্বা জার্নি সফর সার্থক হলো, সফল হলো। সালাউদ্দিন, তুমি তুমি নীলাচলে আসার পর তোমার অনুভূতি কি? আমি যখন দেখি কিন্তু ওয়াইদুল হাদার মানজার আসলেজু কলবি ওয়াজুরু কলবি, যখন আমি বিষয় দেখলাম তখন আমার সালাউদ্দিন বলতেছে যে সে যখন এখানে আসছে সেই দৃশ্য দেখে তার মনটা আনন্দে উড়ার অনুভূতি হয়ে গেল এবং সে খুবই আপ্লুত, আনন্দে খুবই আপ্লুত। যারা এখানে ঘুরতে আসবেন, যারা বান্দরবান আসবেন, অবশ্যই আপনারা নীলাচল আসবেন। নীলাচল না আসলে কিন্তু মিস হবে আপনার একটা। চৌধুরী সাহেব, আপনার কিরকম অনুভূতি বলেন? আমার অনুভূতি অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি যতটা জায়গা ঘুরছি, বান্দরবান অনেকটা সুন্দর। আপনারা সবাই আসবেন, ঘুরবেন। অনেক আমরা এখন বান্দরবানের যে মেইন স্পটটা, আমরা কিন্তু ওখানে সবাই যাচ্ছি। আমাদের সাথে এই যে দেখেন, সবাই কিন্তু আস্তে আস্তে করে উঠতেছে মেইন যে স্পটটা বান্দরবানে। এখন আমরা ওইটা আপনাদেরকে দেখাবো, যেটা জন্য আমরা নীলাচল মূলত আসছি। এখানে আমরা আজকে সূর্যটা দেখবো। আর এখানে যারা মেঘ দেখার জন্য আসবেন, অবশ্যই আপনারা বর্ষাকাল আসবেন। বর্ষাকাল সকাল আসবেন, তাহলে আপনারা মেঘ দেখতে পাবেন। অনেক সুন্দর লাগতো, ভিউটা অনেক সুন্দর দেখা যেত। আপনার অনুভূতি? অনেক কষ্ট করে আসলাম যে আকাশে বৃষ্টিতে দেখবো, মেঘ ধরবো। আপনার অনুভূতিটা কি? আপনি যে মেইন স্পটে আসলেন যে নীলাচলে মেঘ দেখার জন্য, এখন যে আপনি মেঘটা দেখতে পাচ্ছেন না, আপনার অনুভূতিটা কি? অনুভূতি নিয়ে আমরা ভালো লাগলো। যদি মেঘটা দেখতে পারতাম তাহলে আরো অনেক ভালো লাগতো। হ্যাঁ, আর আপনারা যারা নীলাচলে মেঘ দেখতে আসবেন, অবশ্যই আপনারা বর্ষাকালে আসবেন অথবা শীতের সময় আসবেন। আর সকালবেলা আসলে আপনারা অবশ্যই মেঘটা দেখতে পাবেন। আসসালামু আলাইকুম গাইস, আমাদের বান্দরবন এবং কক্সবাজার ট্যুর এখানে শেষ হয়ে গেল এবং আমরা এই মুহূর্তে আমাদের
বাড়ির দিকে রওনা হচ্ছি। অনেক স্পিড স্টার্ট দেওয়া হয়তো স্পিডে চলে না কিন্তু বান্দরবান আসলে এটা করতে পারবেন, এছাড়া কিন্তু পারবেন না।